গ্রামের নাম ছিল সুখপুর, কিন্তু নামের সাথে গ্রামের ভাগ্যের কোনো মিল ছিল না। গত 3 বছর ধরে সেখানে কোনো বৃষ্টি হয়নি। মাঠের ফসল শুকিয়ে কাঠ হয়ে গেছে, কুয়োর জল নেমে গেছে মাটির অনেক গভীরে। মানুষ খিদের জ্বালায় ছটফট করছিল। ঠিক এই চরম সংকটের দিনে গ্রামের এক কোণে থাকা প্রাচীন বটগাছের নিচে এসে বসলেন এক অচেনা সাধু। তার পরনে ছিল গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক, আর তার সামনে রাখা ছিল লাল কাপড়ে ঢাকা 3টি মাটির পাত্র। দেখতে 3টিই এক, কিন্তু তাদের ওজন নাকি পাহাড়ের চেয়েও ভারী। সাধুর আগমনের খবর গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। আর এই খবর পেয়েই সবার আগে ছুটে এলো গ্রামের সবচেয়ে ধনী ও কুটিল স্বভাবের মানুষ গগন। গগনের গোলায় 1000 মণ ধান মজুদ ছিল, কিন্তু খরাগ্রস্ত গ্রামবাসীদের সাহায্য করার বদলে সে চড়া দামে সেই ধান বিক্রি করে তাদের শোষণ করত। কি হে সাধু বাবা, এই দুর্ভিক্ষের দিনে আমাদের গ্রামে এসে ধুনি জ্বালিয়েছ কেন? আর তোমার সামনে ওগুলো কি রাখা আছে? মাটির পাত্র? গ্রামবাসীদের ভাওতা দিয়ে পয়সা কামানোর নতুন ফন্দি নাকি? গগন, এই পৃথিবীতে কোনো কিছুই ফন্দি নয়, আবার কোনো কিছুই সাধারণ নয়। এই যে 3টে পাত্র দেখছো, এরা হলো মানুষের 3টি রূপ: লোভ, অহংকার আর সন্তুষ্টি। তার মানে এসব রূপক কথা বাদ দিয়ে আসল কথাটা বলো তো, এই পাত্রগুলোর কাজ কি? শোনো তবে। প্রথম পাত্রটি হলো স্বর্ণপাত্র। এটি তবে কিন্তু বিনিময়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কেড়ে নেবে। দ্বিতীয়টি হলো রাজপাত্র। এটি তোমাকে অসীম ক্ষমতা দেবে, কিন্তু বিনিময়ে তোমার রাতের ঘুম আর মনের শান্তি কেড়ে নেবে। আর তৃতীয়টি হলো অমৃত পাত্র। এটি দেখতে কুৎসিত, ভাঙাচোরা। এটি তোমাকে কেবল 1 ফোঁটা জল দেবে। গগন মনে মনে হাসল। সে ভাবল, এই সাধু তো দেখছি আস্ত পাগল। সোনা পেলে আমি আবার সবকিছু কিনতে পারবো, আর আমার আবার প্রিয় জিনিস কি? টাকা ছাড়া আমার কোনো কিছুতেই মায়া নেই। আমি প্রথম পাত্রটি নেব। ওই স্বর্ণপাত্রটি আমাকে দাও। সোনা ছাড়া এই দুনিয়ায় আর কোনো কিছুর দাম নেই। ভেবে নাও গগন, একবার কোনো পাত্র বেছে নিলে তার ফেরত নেওয়া যায় না। প্রকৃতির নিয়ম বড়ই কঠিন। আমি ভেবেই বলছি, দাও আমাকে ওই প্রথম পাত্রটি। গগন যখন প্রথম পাত্রটি বুকে জড়িয়ে ধরে নিজের অট্টালিকার দিকে চলে গেল, ঠিক তখনই সেখানে এসে দাঁড়ালো মাধব। মাধব ছিল গ্রামের এক হতদরিদ্র কৃষক। অনাহারে তার গায়ের চামড়া শুকিয়ে হাড় বেরিয়ে গেছে। বাড়িতে তার ছোট মেয়েটি খিদের জ্বালায় আর তৃষ্ণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বসেছে। বাবা, আমি কোনো ধন সম্পদ চাই না। আমার বাড়িতে আমার মেয়েটি 1 ফোঁটা জলের জন্য ছটফট করছে। আপনি তো সাধু পুরুষ, দয়া করে আমায় 1 ফোঁটা জল দিন বাবা। আমি আমার মেয়েটাকে হারাতে চাই না। মাধব, তোমার সামনে এখন আর 2টো পাত্র পড়ে আছে। দ্বিতীয়টি নিলে তুমি এই গ্রামের রাজা হতে পারবে, সবাই তোমার দাস হবে। আর তৃতীয়টি নিলে কেবল 1 ফোঁটা সাধারণ জল পাবে। তুমি কি সত্যি ক্ষমতা চাও না? বাবা, ক্ষমতা দিয়ে আমি কি করব? যে ক্ষমতা আমার মেয়ের তৃষ্ণা মেটাতে পারে না, সেই ক্ষমতা তো আমার কাছে বিষের সমান। আপনি আমায় ওই তৃতীয় পাত্রটি দিন, আমি ওখান থেকে 1 ফোঁটা জল নিয়ে আমার মেয়ের মুখে দেব। ধন্য তোমার বিচার মাধব। এই নাও তোমার তৃতীয় পাত্র। মনে রেখো, সততা আর সন্তুষ্টির জল কখনো শুকায় না।